মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করেন, ও মায়ার নবী, আমি 12টা মাস আরবি মাস দেখলাম, কিন্তু 12 মাসের মধ্যে শাবান মাসে আপনি যেই পরিমাণ নফল রোজা রাখেন, বছরের অন্যান্য মাসগুলোর মধ্যে আমি তেমন পরিমাণ রোজা আপনাকে রাখতে দেখি নাই যেই পরিমাণ রোজা আপনি শাবান মাসে রাখেন। রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দেখো, উসামা ইবনে যায়েদ, আমি নবীজি 12টা মাসের মধ্যে এই শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখার কারণ হলো এই শাবান মাসের আগে একটা মাস হলো রজব মাস, রজবের পরে হলো শাবান, শাবানের পরে হলো রমাদান, রমজান আর রজবের মধ্যবর্তী মাসের নাম হলো শাবান। ওই শাবান মাস 2টা মাসের মধ্যবর্তী হওয়ার কারণে এই মাসের ব্যাপারে মানুষের উদাসীনতা বেড়ে যায়। ওই মাস সম্পর্কে মানুষ বেখেয়াল। এই জন্য রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দেয়া কয়, এই জন্য আমি শাবান মাসকে বেশি গুরুত্ব দেই। 2 নম্বরে রাহমাতুল লিল আলামিন নবী বলেন, ওই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ তাআলার ফেরেশতারা মানুষের বাৎসরিক আমলগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। আমি রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবীজির হাদিসের মধ্যে আছে, আমলনামা 3 ভাবে মানুষের আমলনামা আল্লাহর দরবারে ফেরেশতারা পৌঁছায়। প্রতিদিন সকাল এবং সন্ধ্যা বেলায় মানুষের আমলনামা আল্লাহর দরবারে ফেরেশতারা পৌঁছায়। রাতের বেলা যে আমলগুলা করে ওই আমলগুলা সকালে আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা পৌঁছায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনের যে আমলগুলা আছে আমলগুলা সন্ধ্যাবেলা আল্লাহর কাছে ফেরেশতারা পৌঁছায়। রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দেয়া কয়, আমি বছরে শাবান মাসে প্রতিদিন বাৎসরিক আমলগুলো আল্লাহর দরবারে ফেরেশতারা পৌঁছায়। আমি বেশি বেশি শাবান মাসের রোজাগুলা রাখি, যেন ফেরেশতারা যখনই আমার আমলটা পৌঁছায় আল্লাহর দরবারে ওই সময় যেন আমি রোজা অবস্থায় থাকি। দুনিয়ার জগতে যদি কেউ যদি কামলা রাখে, মহাজন কামলাকে যদি খেতে পাঠান, জমিতে পাঠান কাজ করার জন্য, সে প্রতিদিন কাজ করে আপনি উপার্জন দেবেন। এই টাইমে জমিতে গেলেন, যাইয়া যদি দেখেন যারা কামলা রাখছেন সে কাম করে না, সারাদিন কাম করার তার কোনো লাভ আছে? আপনি উপস্থিতিতে যাইয়া দেখলেন হ্যাঁ কাজ করে না, তাহলে সারাদিন যে কাজ করলে কাজের কি রইল না, দাম রইল না। আপনি যখন গেলেন যাইয়া ওই কামলারে কাজের লোকরে কাজে পাইলেন, আপনার মনটা আনন্দিত হইয়া যায়, তার প্রতি আপনার সহানুভূতি বাইরা যায়। রাহমাতুল লিল আলামিন বলেন, এই শাবান মাসে বাৎসরিক আমলগুলা পৌঁছায়। ওই ফেরেশতারা যখন আল্লাহর দরবারে আমলনামাগুলা নিয়ে যায়, ওই সময় যেন আমি নবীজি রোজা অবস্থায় থাকি। নবীজি আমার সপ্তাহে আরো 2টা দিন রোজা রাখতেন। একটা রোজা হলো সোমবার, আর একটা রোজা হলো বৃহস্পতিবার। নবীজিকে প্রশ্ন করা হয়, ও রাহমাতুল লিল আলামিন, আপনি বৃহস্পতিবার আর সোমবার কেন রোজা রাখেন? নবী আমার ডাক দেয় কই, সোমবারে রোজা রেখে এটা আমার জন্মদিন, এই জন্য রোজা রাখি। আর বৃহস্পতিবারে রোজা রাখি। মানুষের আমলনামা 3 ভাবে আল্লাহর দরবারে পৌঁছানো হয়। এর মধ্যে সাপ্তাহিক একটা দিনে আমলনামাগুলো আল্লাহর দরবারে পৌঁছায়, ওই দিনটা হলো বৃহস্পতিবার। এই জন্য আমি নবীজি বৃহস্পতিবারে রোজা রাখি, যেমন আমার আমলনামাগুলা রোজা অবস্থায় আল্লাহর দরবারে পৌঁছায়। তাহলে হয় প্রতিদিন আমলনামাগুলো আল্লাহর দরবারে যায়,
সপ্তাহে একদিন আর শাবান মাসে বাৎসরিক প্রতি বছরের রোজাগুলা রাহমাতুল লিল আলামিন সহকারে সকলের আমল নামাগুলা বছরে একবার আল্লাহর দরবারে যাইয়া পৌঁছায়। ওই শাবান মাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য গুরুত্ব দিলেন। নবীজি বলেন শাবান মাসটা হলো আমাদের জন্য রমজানের পূর্ব প্রস্তুতিমূলক মাস। এই শাবান মাসের ব্যাপারে রাহমাতুল লিল আলামিন কয়েকটা আমলগুলা বাতায় দিলেন। নবী আমার ডাক দেয়া কয়, উম্মতেরা শোনো, শাবান মাস আসলে পরে তোমরা এই আমলগুলা বাড়াইয়া দিবা। আমি 7টা আমলের কথা বলবো। 1 নম্বরে রাহমাতুল লিল আলামিন নবীজি আমার বলেন শাবান মাস আসলে পরে তোমরা ফরজ নামাজগুলার সাথে সাথে নফল নামাজের তাগিদ বাড়াইয়া দাও। নবীজি বলেছেন ফরজের সাথে সাথে নফলগুলা বাড়াইয়া দেওয়ার জন্য, কারণ রমজান সামনে আসতেছে। রমজানের 1টা মিনিটের দাম অন্যান্য মাসের কোটি মিনিটের দামের চাইতেও বেশি। রমজানের 1টা দিন অন্যান্য কোটি কোটি দিনের চাইতেও বেশি দাম। রমজানের 1টা রোজা অন্যান্য কোটি কোটি রোজার চাইতেও বেশি দাম। তাইলে নবীজি বললেন এই শাবান মাসে ফরজ নামাজের সাথে সাথে নফল বন্দেগী বাড়াইয়া দাও। ফরজ নামাজের আগে নফল পড়ো, পরেও নফল পড়ো। কিন্তু আমরা তো ফরজই পড়ার মনে চাই না, নফল পড়বো দূরের কথা। জুমার নামাজ শেষ হতে না হতে জুমার নামাজের পরে সুন্নতে মুআক্কাদা 4 রাকাত নামাজ। জুমার নামাজে যদি 100 লোক হাজিরা দেয়, 20 জনে দেখা যায় সুন্নতে মুআক্কাদা পরে 80 জনই নাই। কি বলেন? নামাজ পড়ে কার আগে কেডা মসজিদ থেকে বাইরিব, আর কার আগে কেডা গিয়া সিন্নি লইত খালি। তো মসজিদে গিয়ে আসে নামাজ পড়ার লাগে না সিন্নি খাওয়ার লাগে? নবীজি আমার এরপরে বলেন যখন শাবান মাস শুরু হয় তোমরা নফল রোজার তাগিদ গুলা বাড়াইয়া দাও। বৎসরে 1টা মাস রমাদান, সামনে আসতেছে রমজান মাস। ওই রমজানে যখন হঠাৎ আমরা রোজায় উপনীত হব, ওই রোজা স্বাভাবিক একটু কষ্ট লাগে। যদি আর আগের মাস শাবান মাস থেকে যদি আমরা রোজার প্রস্তুতি গুলা নেই, তাহলে রমজানের রোজাগুলা রাখা তেমন কষ্ট হবে না। আমরা যে কোনো কাজ করতে চাই আগে প্রস্তুতি নেই। যদি প্রস্তুতি নেই তাহলে ওই কাজটা সহজ হয়। সুরে যে চুরি করে হওয়া কি প্রস্তুতি নেই করে। হ্যাঁ, যদি টার্গেট করে প্রতাপপুরের অমুক জায়গায় গিয়ে চুরি করবো, হ্যাঁ আগে বাড়িটার আশপাশ ঘুরে যে কিভাবে ঢুকন যাইব, ঢুকলে কিভাবে বাইরে নিয়ে যাইব, কোন রাস্তা দিয়ে গেলে সুবিধা হইব, কোন রাস্তাটা বাইরে হইলে সুবিধা হইব। হ্যাঁ, আগে থেকে কি করে প্ল্যান করে, কোন কারণে, তার জন্য যেন চুরিটা কি হয়, সহজ হয়। রাহমাতুল লিল আলামিন বলেন এই রমজানের আগে শাবান মাস, এটা হলো রোজার জন্য প্রস্তুতিমূলক একটা মাস। রমজানের রোজা হঠাৎ রাখতে যাইয়া বৎসরে একবার আসে, কষ্ট হবে। এই জন্য শাবান মাসে রোজা রাখা রমজানের আগে প্রস্তুতি নেয়, রমজান মাসে রোজা রাখা কষ্ট হবে না। রাহমাতুল লিল আলামিন নবী আমার এরপরে বলে রমজানে আসার আগে শাবান মাসে তোমরা যাকাত গুলা আদায় করো। কোন মাসে? শাবান মাসে। কিন্তু আমরা যাকাত গুলা আদায় করি হয়তো রোজায় আর নয় রোজার পরে। রোজাগুলার আগে কেন বললি না যাকাত গুলা আদায় করার জন্য শাবান মাসে? ওই শাবান মাসে যারা গরিব, এতিম মিসকিন, যারা যাকাত খাওয়ার উপযুক্ত,
তারার অনেকেরই কিন্তু টেনশন বাইরা যায়, কারণ রমজানের সকলেই চাই একটু ভালো ঘোরা খাওয়ার জন্য। যেই লোকটা গরিব, দিন আনে দিন খায়, দিন মজুরি লোকটা রিক্সা ভাই, পরের জায়গায় জমির কাজে যাইয়া প্রতিদিনের রোজগার গুলা করে, ওই লোকটাও রমজানের আগে চিন্তা করে সামনে রমজান আসতেছে, কিভাবে খাবার খাবো, ভালো খাবার খাইতে হবে, রুজি রোজগারের টেনশনে পইরা যায়। যার উপর জাকাত ফরজ হয়েছে, ওই লোকটা যদি শাবান মাসে যদি তার জাকাত দেয়, ওই লোকটার পেরেশানিগুলা দূর হয়ে যায়। রমজান মাসটা সে অনায়াসে কাটাইতে পারে, রমজানে ভালো ঘোরা খাইতে পারে। ওই লোকটা যখন নাকি ওই জাকাতের টাকা পাইয়া রমজানের পেরেশানি তার দূর হয়ে যায়, ওই লোকটা যতবার শ্বাস ফালায় প্রত্যেকটা বারই কিন্তু বলে, আল্লাহ আমারে ব্যবস্থা কইরা দিছে, রমজানের ব্যাপারে আর টেনশন নাই। ওই কথা বইলা বইলা লোকটা যতবার শ্বাস ফালায়, ততটা শ্বাসের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমল নামায় সব লিখে দেয়। আমরা তো যাকাত যাদের উপর ফরজ, আজকে সমাজের বিভিন্ন মানুষেরা, সমাজে যদি 100 মানুষের উপর জাকাত ফরজ হয়, 99 জনই জাকাত আদায় দেয় না। কতজনই দেয় না? 99 জনই জাকাত আদায় করে না। আজকের সমাজের মানুষেরা যদি সবাই যদি জাকাত যাদের উপর ফরজ, জাকাত গুলা যদি আদায় করত, এই বিশ্বের জগতে কোনো গরিব থাকতো না। জাকাত 1 লাখের উপর 2500 টাকা জাকাত আসে, তাহলে 1 কোটি টাকার উপর কয় লাখ টাকা? 2.5 লক্ষ টাকা জাকাত আসে। যেই লোকটা 1 কোটি টাকার মালিক, ওই লোকটা যদি 2.5 লক্ষ টাকা জাকাত দেয়, তাহলে দুনিয়ার জগতে কোনো গরিব থাকবে না, ঠিক কিনা? যদি জাকাত যাদের উপর ফরজ, তারা যদি পরিপূর্ণভাবে যদি জাকাতটা আদায় করতো, দুনিয়ার জগতে রাস্তাঘাটে ঘুরে আজকে ভিক্ষুক পাইতেন না। আমরা জাকাত আদায় করি না, এই জন্য দুনিয়ার জগতে কি ভিক্ষুক বেশি। রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, যে লোক জাকাত আদায় করবে না, তার মাল কোনোদিন পবিত্র হবে না। জাকাত আদায় করার দ্বারা মাল পবিত্র হয়, মাল বাড়ে। আর আমরার কিপটা মার্কা মানুষের হিসাব হইল জাকাত দিলে ধন কমে। আল্লাহ কই জাকাত দিলে ধন বাড়ে, মাল পবিত্র হয়। আর আমরার হিসাব হইল জাকাত দিলে কি লাখে যদি 2500 যায়, জাকাত কমতে আছে।